গুড ইভিনিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি চলে এসেছি বজবজ কালীবাড়িতে মা কালীর দর্শন করতে। তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে মা কালীবাড়ির গেট। এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করব এবং ভেতরে প্রবেশ করেছি। আপনারা সামনেই দেখতে পাচ্ছেন একটা বটবৃক্ষ নিচে একটা শিবলিঙ্গ আছে এবং এর পাশেই হচ্ছে আর একটা মহাদেবের মন্দির। সচরাচর এই মন্দিরেই সবাই পুজো দেয়। যখন ধরুন শ্রাবণ মাসে যে শিব ঠাকুরের পুজো হয় ওইখানেই জল ঢালা হয়। তো এই মন্দিরে আমি অনেকবার পুজো দিয়েছি, এই শিব মন্দিরে। এবং এর পাশেই আছে আপনারা নন্দী মহারাজকে দেখতে পাচ্ছেন, নন্দীজি। এবং এই শিব মন্দিরের পাশে আছে যমরাজ এবং সতী বেহুলার একটা মন্দির ছোটো মতন। এটা হচ্ছে মা গঙ্গা, বজবজ যে গঙ্গার ধার সেটা। বজবজ মন্দিরটাকে আমি আপনাদের একটু ভালো করে দেখালাম ঘুরে। এবং এই পাশটা ভেঙে নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন যেটা রং করা নেই, ওটাও নতুন। ওখানে নানান দোকান হবে। এই হচ্ছে মন্দির, মূল মন্দির। আর এটা হচ্ছে নাথ মন্দির, এখানে সবাই বসে থাকে। খুব সুন্দর পরিবেশ, খুবই সুন্দর। এইখানে আর একটা আছে, এটা অশ্বত্থ গাছের নিচে সাদা শিবলিঙ্গ আছে। আপনারা একটু লক্ষ্য করে দেখুন, এই যে নিচটায় এটা হচ্ছে সাদা শিবলিঙ্গ আছে। এবং এটা হচ্ছে নাট মন্দিরের ভিতরটা। ওখানে বলির একটা জায়গা আছে, কিন্তু এখানে বলি দেওয়া হয় না। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মন্দিরটাকে রং করা হয়েছে, খুব সুন্দর লাগছে। এবং সবাই এখানে আসে, প্রত্যেক দিন আসে পুজো দিতে। পুরো মন্দির চত্বরটা আমি ভালো করে আপনাদের দেখালাম। এই যে সামনে এখানে আরও মন্দির আছে। এটা হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির। আপনারা ভালো করে একটু দেখুন। আমি ফোনেতে দেখাচ্ছি, কিন্তু সামনে থেকে আরও সুন্দর দেখতে লাগবে। আর রাধাকৃষ্ণ মন্দিরের পাশেই আছে গণপতি বাপ্পা মোরয়া, গণেশ ঠাকুরের মন্দির, গণেশজির মন্দির। এটাও খুব সুন্দর। আর এটা একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, মানে নতুন বিল্ডিং মন্দিরের পাশে দোকানপাট হবে, সেই বিল্ডিং তৈরি হচ্ছে। ওইটা হচ্ছে মানে মেন হচ্ছে মা কালী ওই মন্দিরটায় থাকেন, ওই মন্দিরে ওনার বাস। এটা হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দির। ওই মা কালী বাড়ির ভেতরেই এই মন্দিরগুলো আছে। আর এই হচ্ছে মা কালী, বজবজ কালীবাড়ির মা কালী। কতটা দেখাতে পারছি আমি জানি না, দেখুন আপনারা। যতটা দেখাতে পেরেছি ততটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখছেন আপনারা নিশ্চয়ই। অলরেডি পুজোর জন্য পুরোহিত মশাই বসে পড়েছেন, পুজো শুরুও হয়ে গেছে। দেখুন ভালো করে মন্দিরটা, আমি যতটা পেরেছি ক্যাপচার করেছি। এটা হচ্ছে জেটির ঘাট, বজবজ জেটি। এখানে সন্ধ্যেবেলা সবাই আসে। দেখুন ভালো করে। একটা লঞ্চ এসেছে, সেই সময় ভিডিওটা আমি শুট করেছি। লঞ্চ থেকে প্রচুর লোক নামছে, দেখুন কি দারুণ লাগছে। সন্ধেবেলায় বজবজের জেটির মানে জেটির যে ঘাট আছে, এখানে গেলে একটা অন্যরকমই অনুভূতি আপনারা ফিল করবেন। দারুণ অ্যাটমসফিয়ার, দারুণ লাগবে আপনাদের। আপনারা একবার আসতে পারেন বজবজে।
দেখুন কি সুন্দর লাগছে, সামনে থেকে এলে আরও সুন্দর লাগবে। তো আজকে ইভিনিংয়ে আমার ঘোরা কমপ্লিট হলো এবং আমি এবার বাড়ির দিকে যাচ্ছি। বাই, সবাই ভালো থাকবেন।